দেখেন ক্রেজটা আবার বাড়ছে ফুটবলে। ফুটবল অ্যান্ড ক্রিকেটের কম্পেয়ার হয় না। আপনি যদি ৩-৪ বছর আগের থেকে দেখেন তার থেকে তো গ্রাফ অনেক ঊর্ধ্বমুখী। এখন তো রান আউট তো খুব সহজ। উইকেটের থেকে আপনি শরীফুলের ক্রেডিবিলিটি দেওয়া উচিত। প্রিয় দর্শক, বিডিআর ক্যাবের এবারের অতিথি ইফতেখার রহমান মিঠু। উনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন পরিচালক। এইবারকার লিগ মাশাল্লাহ আপনার যেহেতু আমরা একটা অনলাইন ডিসিশন যেটা স্পেশালি রান আউট, এই অনলাইন ডিসিশন আমরা টিভি যেহেতু ব্রডকাস্ট করছে, এই অনলাইন টিভি আম্পায়ার দিয়ে আমরা অনলাইন ডিসিশনটা দিতে পারছি, তাতে অনেক কন্ট্রোভার্সি কমে গেছে। প্লাস আপনি একটা যেবার এবার আপনার ফার্স্ট ডিভিশনে আমরা তো দেখবো যে আপনি কমপ্লেনটা কি পেয়েছেন। ফার্স্ট ডিভিশনে এবার জিরো কমপ্লেন, মানে আমরা কোনো ক্লাব কমপ্লেন করেনি যে এই আম্পায়াররা অফিসিয়ালি। তো সুতরাং বরং ওনারা প্রশংসা করেছেন যে এই বছর হাই স্ট্যান্ডার্ড হয়েছে। এবং এখন তো রান আউট তো খুব সহজ। রান আউট আপনি তো আপনার কাছে তো টিভি ভিডিও ক্লিপে যাচ্ছে যে হয়েছে কি হয়নি। অনেক সময় যেটা চোখে দেখা যায়নি, যেটা এবার ম্যাক্সিমাম সেই জন্য কন্ট্রোভার্সি হচ্ছে না। তো এটা তো এটা গুড সিদ্ধান্ত, মানে কি এটা তো ওই যে এত টাইট সিদ্ধান্ত, এটা ভিডিও ক্লিপ দেখেই এটাকে হয়েছে। তো সুতরাং সবাই জানে ব্যাকআপ দিয়ে করে। এখন এটা ক্লিন, আপনি রান আউট হয়ে যাচ্ছেন, ফ্রাস্ট্রেশন দেখাচ্ছেন, কিন্তু যখন এসে টিভিতে দেখবেন যে আপনি লাইনের বাইরে রিচ করতে পারেননি, তখন তো আপনার বলার কিছু নেই। এই জন্যই কন্ট্রোভার্সি কমে গেছে। উইকেটের থেকে আপনি শরীফুলের ক্রেডিবিলিটি দেওয়া উচিত। মানে ব্যাপারটা হচ্ছে কি, রোজই তো হ্যাঁ ভালো বল করছে, আর রোজই তো ওয়েদার কন্ডিশনের ব্যাপার আছে। আপনার ধরেন আজকে যেরকম ওয়েদার আমাদের, হ্যাঁ, সেখানে বল সুইং করবে আজকে বেশি। সো কিন্তু কিন্তু জিনিসটা হচ্ছে যে অল উইকেট আর প্রিপেয়ার্ড সিমিলার ভাবে। এটা তো আমরা বলবো, আমাদের কথা তো, আমার ডিপার্টমেন্টের কথা আমি ভালোই বলবো, কিন্তু যেটা আমরা শুনতে পাচ্ছি ফিডব্যাক ফ্রম আপনাদের থেকে, প্লেয়ারদের থেকে, তারপরে যে আউটকাম আমরা নিজেরা দেখছি, মনিটর করতেছি, আউটকাম প্লেয়ারের রিপার্কেশন কমে গেছে অনেক। তার মানে কি, প্লেয়ারদের ফেথ টুয়ার্ডস আম্পায়ার হ্যাভ ইনক্রিজড ট্রেমেন্ডাসলি। জি, আপনি যদি ৩-৪ বছর আগের থেকে দেখেন তার থেকে তো গ্রাফ অনেক ঊর্ধ্বমুখী। নতুন আম্পায়ার এসে এইটা তো ডেফিনেটলি আমি অ্যাজ আ স্পোর্টসম্যান বলবো কোনো কারোর সাথে কারো কম্পেয়ার হয় না। ফার্স্ট অফ অল তো ফুটবল অ্যান্ড ক্রিকেটের কম্পেয়ার হয় না, নাম্বার ওয়ান। আর ব্যাপারটা হচ্ছে কি যে হামজার লাইনে হি ইজ লিজেন্ড, অ্যান্ড সাকিবের জায়গায় লিজেন্ড আমাদের। মানে যে হ্যাঁ, দুইটাই বাংলাদেশ সন্তান। এরা যদি ফেরত আসে, যারা বিদেশে আছে, এরা তো বাঙালি। এরা আসলে ক্রিকেট বলেন, ফুটবল বলেন, তাদের এক্সপিরিয়েন্স যখন সবচেয়ে বড় হামজার সাথে যেটা হবে যে হি ক্যান ট্রান্সফার হিজ এক্সপিরিয়েন্স টু দ্য লোকাল প্লেয়ার্স। কারণ আপনি ওই লেভেলে খেললে যেরকম, বা আপনি টেস্ট প্লেয়ার হইলে যেই হ্যাঁ, জি 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 জি, সেটাই একটা বিরাট জিনিস। এটা আমার মনে হয় বাংলাদেশ ফুটবলের জন্য, দেখেন ক্রেজটা আবার বাড়ছে ফুটবলে, হাইপটা বাড়ছে। সো এটা ইজ এ ভেরি ভেরি গুড থিং ফর। এটা বোর্ড মিটিং এ আসবে, তখন এটা ক্রিকেট অপারেশন আপনার যে প্রপোজালটা দিবে সেটা পর্যালোচনা করে বোর্ড ডিরেক্টরস মিলে আমরা সবাই মিলে ডিসিশন নেব। অ্যানালিসিস ওনারাই করে দেয়, মানে ক্রিকেট অপারেশন এটা ক্রিকেট অপস উইল অ্যানালাইজ। না না, ফাইন, ফাইন বাই রান। তো ফাইন বাই যখন আপনার এটা প্রপোজালটা দিবে, তখন তখন আমরা এটা নিয়ে পর্যালোচনা করে